ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আরবি শব্দ ইসলাহ এর মানে শুধরে দেয়া অথবা উন্নতি করা অথবা মেরামত করা। যখনই একজন মুসলিম অন্য মুসলিমকে শুধরে দেয় অথবা তাকে উন্নত করে সেটাকে বলা হয় ইসলাহ। যেমন ধরেন একজন মুসলিম কোনো ভুল করছে, হয়তো নামাজ পড়ার সময় বা ইসলাম অনুযায়ী অন্য কোনো কাজে বা যে কোনো কিছু, যদি কেউ তাকে শুধরে দেয় সেটাকে বলা হয় ইসলাহ। কোরআনে নবী শুআয়বের কথা আছে, সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত 88। আমার একমাত্র ইচ্ছা তোমাদের উন্নতি সাধন, তোমাদের সংস্কার আমার সাধ্যে যতখানি কুলায়, আর আমি সফল হব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন। আমি তার উপরে নির্ভর করি এবং তারই অভিমুখী, আল্লাহর উপর ভরসা করি, তারই সাহায্য চাই। এখানে আমরা বুঝতে পারছি শুআয়ব আলাইহিস সালাম ইসলাহ দিয়েছিলেন নিজের সম্প্রদায়কে। এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 114, বলা হয়েছে যে তাদের গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে তার কল্যাণ আছে যদি সে নির্দেশ দেয় দান, খয়রাত, সৎ কাজ এবং শান্তি স্থাপনের দুজন মুসলিমের মধ্যে। যদি সে এরকম কোনো কাজ করে তাহলে গোপন করার অনুমতি আছে। কেউ যদি এমন কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের আশায়, সে তাহলে পুরস্কার পাবে, মহাপুরস্কার। এটা বাদে সাধারণত গোপন কথা বেশিরভাগ সময় ভালো না, যদি না সেটা হয় কোনো দান, খয়রাত, সৎ কাজ অথবা দুজন মুসলিমের মধ্যে শান্তি স্থাপন করা। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একজন মুসলিম সবসময় অন্য মুসলিমকে উন্নত করার চেষ্টা করবে, তাকে ইসলাহ দেবে, তাকে শুধরে দেবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মুসলিম, তোমরা মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আবির্ভূত হয়েছ। আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন, আর তিনি মুসলিমদের বলেছেন খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত মানবজাতির মধ্যে আবির্ভূত। আল্লাহ আরো বলেছেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তিনি আমাদের শ্রেষ্ঠ উম্মত বলেছেন কারণ আমরা সৎ কাজের নির্দেশ দেব, অসৎ কাজে নিষেধ করব, আল্লাহকে বিশ্বাস করব। যদি সৎ কাজের নির্দেশ না দিই, অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আমরা খায়রা উম্মাহ বলে ডাকার যোগ্য নই, মুসলিম বলে ডাকার যোগ্য নই। তাহলে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে আমরা দেব ইসলাহ আর দাওয়া, সেই মুসলিমকে আরো উন্নত করার চেষ্টা করব। একটা হাদিস আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 বুক অব ফেইথ হাদিস নম্বর 79। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুসলিমের মধ্যে একজনও এমন কাজ হতে দেখে যেটা খুবই ঘৃণ্য, কোনো একটা খারাপ কাজ, তাহলে সে তার হাত দিয়ে থামাবে। যদি হাত দিয়ে থামানোর সামর্থ্য না থাকে তাহলে তার মুখ দিয়ে থামাবে। যদি মুখ দিয়ে থামানোর সামর্থ্য না থাকে তাহলে সে অন্ততপক্ষে মনে মনে ঘৃণা করবে, মনে মনে অভিশাপ দেবে। এটা করলে সে হবে একেবারে নিচু স্তরের মুসলিম। যদি মনে মনে ঘৃণা করেন, মনে মনে অভিশাপ দেন, তাহলে আপনি একেবারে নিচু স্তরের মুমিন। এ কারণে ইসলাম একজন মুসলিমের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ।